হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমরা আজকে 42তম বিসিএস এর ইংলিশ কোশ্চেনটুকু সলভ করব খুবই নিখুঁতভাবে। প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে প্রত্যেকটা রুল আমরা একদম ইলাবোরেটলি আলোচনা করব, যাতে করে তোমাদের কাছে কোশ্চেনটা খুবই ইজি হয়ে যায়। দেখো, বিসিএস এর কোশ্চেনে নাম্বার থেকে প্রতিবারে কোশ্চেন আসে। আমি যে কোশ্চেনগুলো সলভ করে দিচ্ছি, তোমরা যদি একটু লক্ষ্য করো প্রত্যেকটা কোশ্চেন, দেখবা যে অবশ্যই নাম্বার থেকে কোশ্চেন আসতেছে। বুঝছো বিষয়? জেন্ডার থেকে কোশ্চেন আসতেছে। এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিবা। বলছে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট রিমেইনস সেম ইন প্লুরাল ফর্ম। বলছে দিসের কোনটার সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম একই, তাই কি না? তাহলে আমরা এলিফ্যান্টস বলি, হর্সেস বলি, কিন্তু ডিয়ার এর সিঙ্গুলার ফর্ম প্লুরাল ফর্ম একই। ডিয়ার এর সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম একই। ডিয়ার, শিপ, এগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই। এয়ারক্রাফট, এগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম কি একই। ঠিক আছে, মনে থাকবে। এরপর দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ মার্কস? মিনিংটা কি? মার্কস এর মিনিং তোমরা অনেকেই মনে করবা যে ফেস ফেস কভার, এটা কখনো বলিও না, কারণ এই মার্কস মানে হচ্ছে কি ছদ্মবেশে থাকা। কিন্তু এখানে বলছে এম ইউ এস কে, বানানটা দেখো, এম ইউ এস কে, মার্কস। এই মার্কস বলতে কোনটা হবে आंसर? বলছে আ ফর্ম অফ ড্রামা, আ সাবস্টেন্স, আ ফেস কভার, আর ডিসগাইজ। তাহলে आंसर কি হবে? আ সাবস্টেন্স। মানে পারফিউম তৈরি করার একটা উপাদানকে বলা হয় মার্কস। যে উপাদান দিয়ে পারফিউম জাতীয় জিনিস তৈরি করা হয়, সুগন্ধি জাতীয় জিনিস, তাহলে আ সাবস্টেন্স। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। লিজা হ্যাড গিভেন মি টু ড্যাশ। তোমরা বলো তো এটার आंसर কি হবে? একটু ভেবে চিন্তে বলিও। তোমরা অনেকে এবিসিডি যে এগুলো চিন্তা করবা, আমি একদম ডি নম্বরটা চিন্তা করলাম। কেন? এখানে টু আছে, তাহলে টু এর পর যে নাউনটা বসবে অবভিয়াসলি প্লুরাল হবে, 100% কি হবে? প্লুরাল হবে। তাহলে টু পেয়ার আছে, তাহলে পেয়ার হবে না পেয়ারস? অবশ্যই পেয়ারস। এরপর দেখো, যেহেতু দুই জোড়া, তাহলে জিন হবে না জিন্স হবে? অবশ্যই জিন্স হবে। দুই জোড়া বলতে চারটা, একের অধিক যখন হয় নাউনের সঙ্গে তখন এস বা ইয়েস হয়। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 4, কোন কোম্পানির ইংরেজি কি? এটা মূলত তোমাদের কোশ্চেন না। পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। The word flying in the sentence, look at the flying bird. Look at the flying bird. বলছে এই সেন্টেন্সের মধ্যে ফ্লাইংটা কোন কিসের মধ্যে আছে? জিরান। জিরান কাকে বলে ভাই? ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় বসে নাউন হিসেবে কাজ করবে, সেটাকে জিরান বলি আমরা। কিন্তু যখন ভার্ব প্লাস আইএনজি নাউনের আগে বা পরে বসে অ্যাডজেক্টিভের কাজ করবে, সেটাকে আমরা পার্টিসিপল বলি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল বলি। তাহলে বার্ড হচ্ছে নাউন। কেমন পাখি দেখতে বলছে? ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি। লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখিটাকে দেখো। তাহলে নাউনের পূর্বে বা পরে যখন ভার্ব প্লাস আইএনজি বসবে, সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। ঠিক আছে, এরপরে কোশ্চেন দেখা যাক। would you please find out বাংলাদেশ দ্যাট দ্য ম্যাপ? ম্যাপে দেখার ক্ষেত্রে অন দ্য ম্যাপ হয়, অন দ্য ম্যাপ। তাহলে would you please find out বাংলাদেশ, দয়া করে বাংলাদেশকে খুঁজে বের করো অন দা ম্যাপ, অন দা ম্যাপ। তাহলে ম্যাপের ক্ষেত্রে কি হবে? অন দা ম্যাপ হবে। পরের কোশ্চেন দেখো, গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। দেখো তো এখানে স্টার কি নাউন না? আমরা বলছি নাউনের পূর্বে যাই থাকবে তাই অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে যাই থাকবে তাই অ্যাডজেক্টিভ। এটা একদম কাঁচা বাংলা কথা, যে নাউনের পূর্বে যদি কোনো ওয়ার্ড থাকে সেটাকে কি বলবো আমরা? অ্যাডজেক্টিভ। সবাই বুঝতে পারতেছো তো? হ্যাঁ, আমরা ইজিলি কোশ্চেনগুলো সলভ করে দিচ্ছি। দেখো, পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, নিচের কোন ওয়ার্ডটা কারেক্টলি স্পেল আছে? তাহলে এটা ভুল আছে, এটাও ভুল আছে, এটাও ভুল আছে। মূলত आंसर, সঠিক आंसर কি হবে? খেইসারিয়ান। খেইসারিয়ান কি হবে? খেইসারিয়ান। তোমরা এবার কমেন্ট সেকশনে কমেন্ট তো করো না, তোমরা শুধু ক্লাস দেখে লিভ নাও। তো এবার তোমরা একটু কমেন্ট করে জানাবে এর বাংলাটা কি, এর বাংলাটা কি? খেইসারিয়ান। আমি তো বললেই তো বলে শোনা হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের মনে থাকবে না। তোমরা একটু নিজে সার্চ করে এর বাংলাটা কমেন্ট সেকশনে লিখে দিবা।
এটা তোমাদের হোমওয়ার্ক। পরের কোশ্চেন দেখো, what is the correct indirect form? He said you had better see a doctor. দেখো কখনো যদি had better এর সাবজেক্ট সেকেন্ড পারসন হয়, কি হয়? সেকেন্ড পারসন। সেক্ষেত্রে গঠন দ্বারা কি জানো? সাবজেক্ট প্লাস অ্যাডভাইসড প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ডিরেক্ট V1, মানে ইউ হ্যাড বেটার পর্যন্ত উঠে যায়। কোন জায়গায় এটা দেওয়া আছে সেখানে দেখো। তাহলে হি অ্যাডভাইসড, তারপর অবজেক্ট, হি অ্যাডভাইসড হিম টু সি আ ডক্টর, টু সি আ ডক্টর, তার মানে আনসার হবে কোনটা? এ। নিয়ম বুঝছো তো? কিন্তু হ্যাড বেটারের সাবজেক্ট যদি থার্ড পারসন অথবা ফার্স্ট পারসন হইতো, থার্ড পারসন অথবা ফার্স্ট পারসন, তখন হ্যাড বেটারে থাকতো, হ্যাড বেটারে কোনো চেঞ্জ হইতো না। বুঝছো বিষয়? পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। গিভিং সাম দ্য কোল্ড শোল্ডার। এই যে কোল্ড শোল্ডার, এটা ইডিয়ম ফ্রেজ থেকে আসছে। কোল্ড শোল্ডার মানে কি? কোনো কিছু ইগনোর করা, কোনো কিছু ইগনোর করা। যেমন হি কোল্ড শোল্ডার দ্য ওয়ার, সে যুদ্ধকে এড়িয়ে গেল। ঠিক আছে? এরপরে সেন্টেন্স দেখো, what is the function of a topic sentence? একটা টপিক সেন্টেন্সের কাজ কি? একটা টপিক সেন্টেন্সের কাজ হচ্ছে ইন্ট্রোডিউস দ্য টপিক, ওই টপিকটাকে সুন্দরভাবে পরিচয় করে দেওয়া। এই টপিকটা কি, কি সম্পর্কে, এইটা কাজ হচ্ছে টপিক সেন্টেন্সের কাজ। একটা প্যারাগ্রাফ বা একটা কম্পোজিশন যদি লিখি, টপিক সেন্টেন্স বলে দেয় যে আসলে প্যারাগ্রাফ বা কম্পোজিশনটা কি সম্পর্কে লিখতে যাচ্ছি। এরপরে 12 নম্বর কোশ্চেন, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স ব্রিং মি দ্যাট বুক। আমি তোমাদের বলছি ডিটারমিনার সেই ওয়ার্ড, আমি তোমাদের যখন 40তম কোশ্চেন সলভ করে দিয়েছি তখন আমি তোমাদের বলছি যে ডিটারমিনার হচ্ছে সেই ওয়ার্ড যেটা নাউনের পূর্বে বসে, নাউনের সংখ্যা, পরিমাণ বা ওই নাউনকে নির্দিষ্ট অনির্দিষ্ট করে বোঝায়, সেটাই ডিটারমিনার। তাহলে কোন বইটা? ওই বইটা। তাহলে দেখো দ্যাটটাকে আমরা কি বলবো? ডিটারমিনার, কারণ নাউনের পূর্বে বসে নাউনকে নির্দিষ্ট করে বোঝাইছে। 13 নম্বর, হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট? নিচে কোন ওয়ার্ডটা কারেক্ট? দেখো ফার্নিচার কখনো প্লুরাল হয় না, এই কারণে এর সঙ্গে এস বাই এস কখনো হবে না। ইনফরমেশন কখনো প্লুরাল হয় না, কারণ এগুলো আনকাউন্টেবল নাউন। সিনারিজ কখনো হবে না, কারণ এগুলো আনকাউন্টেবল নাউন, কখনো প্লুরাল হয় না। তাহলে आंसर কি হবে? প্রসেড, কারণ প্রসেড এমন একটা ওয়ার্ড যার বাংলা হচ্ছে আয়, আমরা ইনকামের সিনোনিম হিসেবে প্রসেডস ব্যবহার করি। ঠিক আছে? এটাকে আবার প্লুরাল ধরিও না, এটা ওয়ার্ডটাই এমন, প্রসেডস মানে কি আয়। কমপ্লিট দ্য সেন্টেন্স, ইফ আই ওয়ার ইউ আই দাস টেক দ্য মানি। তাহলে দেখো আমরা জানি সেকেন্ড কন্ডিশনে আমরা পড়ছি ইফ এর পর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটার গঠন উড অথবা কুড হয়। তাহলে দেখো ইফ এর পর যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, পরেরটার গঠন কি হবে? উড। তাহলে আই উড টেক দা মানি, যদি আমি তোমার জায়গায় থাকতাম আমি টাকাটা নিতাম। fill in the gap with the correct of verb. The police informed yesterday. দেখো তো ভাই yesterday আছে, তার মানে past tense হওয়ার কারণে is আর হওয়ার কোনো চান্স নেই। এবার আমাদের past tense এ was or যে কোনো একটা বসাইতে পারি, কিন্তু দেখতে হবে যে নাউনটা আছে সেটা সিঙ্গুলার না প্লুরাল। তোমরা অলওয়েজ মনে রাখবা আর্মি, পুলিশ, নেভি এগুলো প্লুরালকে বোঝায়, এই কারণে ভার্ব হবে কি? প্লুরাল। তার মানে आंसर হবে কি? ওয়্যার। তার মানে আর্মি, পুলিশ, নেভি, পিপল এগুলো কালেকটিভ নাউন, এদের পর ভার্ব কি হয়? প্লুরাল হয়। এই ছিল আমাদের কোশ্চেন সলভ ক্লাস। আজকে এই পর্যন্তই, 42তম কোশ্চেন সলভ করে দিলাম তোমাদের। এর পরবর্তীতে আমি আরো কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার করিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।